বলবো না যে সেটা কতদিন লাগবে, তবে আমি চাই তাদের অতি সত্বর অতি দ্রুত তাদের ন্যায় বিচার করা হোক। আমি শুধু বিচার বলবো না, বিচার অনেক রকমের বিচার আছে, আমি বলবো ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে এই অন্যায় অপরাধ তারা যা ঘটেছে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আমার মতো আর কোনো আমাদের দেশের নাগরিক কোনো মানুষ গুম হয়ে মাসের পর মাস সেখানে মৃত্যুপুরীতে দিন কাটাতে না হয়। এবং আমার পরিবারের মতো এখানে যারা শত শত পরিবার আজকে তাদের স্বজনদের হারা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কষ্ট আমি বুঝি। আমি যেমন সেখানে গুম হয়েছিলাম 5টা বছর, আমি জানি যে 5টা বছর কিভাবে আমার কেটেছে, আর আমি এও জানি এই পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে, তাদের যে আমার পরিবার যে কি সাফার করেছে সেই কষ্ট আমি বুঝি। এই ঠিক ফ্যামিলি সেরকম কষ্ট বুকে নিয়ে খাদে নিয়ে তারা আজকে ঢুকে ঢুকে এদিক ওদিক ঘুরে ঘুরে তাদের সেই সন্ধান চাচ্ছে। আজকে এখানে অনেকের কান্না আমি শুনলাম, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, আমিও কান্না করেছি। তো আমি বলতে চাই এই সরকারকে, এই যে একটা তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনকে তাদের যথাযথ তাদের দায়িত্ব পালন করতে হবে। আমি বলতে চাই অতি সত্বর এই যাদের গুম করে এখন রাখা হয়েছে, যারা এখন সন্ধান পায়নি, তাদের বাবার কি হয়েছে, তাদের চাচার কি হয়েছে, তার স্বামীর কি হয়েছে, তার আত্মীয় সন্তানদের কি হয়েছে, এই কমিশন অতি সত্বর তা জানাবে। কেউ যদি তাদেরকে খুন করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়, তাও জানাতে হবে। এবং যদি বেঁচে থাকে কোথাও কোনো আয়নাগরে, এদেশে অনেক আয়নাগর আছে বলে আমি শুনতে পাচ্ছি, আমি সেখানে এসব বিষয়ে কোনো কিছু শুনতাম না, সেখানে আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হতো না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। আজকে সেখান থেকে এসে আমি শুনতে পাচ্ছি, জানতে পেরেছি আমি এখানে আয়নাগর নামক বন্দিশালার কথা। কিন্তু আমি এর আগে সব শব্দ শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি আরো দেশে বিভিন্ন জায়গায় আয়নাগর নামক বন্দিশালা আসে। এসব বন্দিশালা বন্ধ করতে হবে, এই বন্দিশালা ভেঙে দিতে হবে। এই বন্দিশালায় কাউকে আমাদের নাগরিকদেরকে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা যাবে না। তো আমি বলবো সবশেষে এই মায়ের ডাকের যে সংগ্রাম চলছে, এই গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য এবং তাদের পরিবারের যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। এবং তার পাশাপাশি দেশের সমগ্র মানুষকে, সেই লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে ছাত্র জনতা সবাইকে এই সংগ্রামের সমর্থন জানাতে হবে। এবং তা না হলে আমাদের এদেশের এই খুন গুম বন্ধ হবে না। আপাতত বন্ধ হয়েছে বলতে তা যে পরে যে আরো হবে না এই কথা কিন্তু বলা যায় না। এই ব্যবস্থা যদি উচ্ছেদ করতে না পারি, তাদেরকে যারা অপরাধ করেছে হাসিনা সহ, এই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা সহ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে এই ব্যবস্থা চলতেই থাকবে। তাহলে আমি বলবো আজকের এই মায়ের ডাকের এই যারা তুলিয়াপা সহ যারা রয়েছেন তারা যে সংগ্রাম অব্যাহত রাখবেন, আমি তাদের পাশে থাকবো। তাদের পাশে থেকে এই সংগ্রামকে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।